Hey guys, welcome back to my channel. I'm back with a new another vlog. তো আজকে হচ্ছে জামাই ষষ্ঠীর সকাল এটা। তো আমাদের বাড়িতে পুজো হয়, একটা বিরাট পুজো হয় আমাদের বাড়িতে, অনেক বড় করে। জামাই ষষ্ঠী মানেই যে শুধু জামাইদের নিয়ে অনুষ্ঠান ওইসব নয়, আমাদের বাড়িতে আমাদের নিয়ে মানে সন্তানদের নিয়ে পুজো হয়। মারা ষাটের জল দেয়, পুরো প্রসেসটা কী করে কী হয় আমি সবটা তোমাদের এই ভ্লগে শেয়ার করব। তো মা আজকে পুজোর কাজে ব্যস্ত, তো ব্রেকফাস্টের দায়িত্ব পড়েছে আমার কাছে। তো চলো এখন আমি কী ব্রেকফাস্টে বানাবো সেটা তোমার দেখাবো। আমি এখানে চলে এসেছি, আটা মাখছি এখানে, কারণ আজকে আমি বানাবো হচ্ছে পরোটা আর আলুর তরকারি। তো চলো এখন পরোটাগুলো আমি একে একে ভেজে নিচ্ছি। খুব একটা ভালো পারি না, একটু কাঁচা কাঁচা ছিল পরোটাটা, বাট ট্রাই করেছি, হয়েছে, মোটামুটি হয়েছে পরোটাটা। এখানে আমি তেল গরম করেছি, তেলের মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন দেব, সাথে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দেব। আমি এখানে কাঁচা লঙ্কাগুলো এখন দিয়ে দেব ফোড়নে। দেওয়ার সঙ্গে সঙ্গে এমন তেল ছিটকালো, ওরে বাবা, প্রচুর, মানে তারপর আমি দিয়ে দেব এখানে হচ্ছে আলুগুলো। তো আলুগুলো এখন আমি দিয়ে দেব। আলুগুলো কেটে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম যাতে কালো না হয়ে যায়। তো এখন আমি আলুগুলো কেটে দিয়ে দেবো। তোমরা চাইলে আগে আলুগুলোকে নুন জলে সিদ্ধ করে নিতে পারো, কিন্তু আমি সেটা করিনি। আমি নুন জলে সিদ্ধ করে আমি একেবারে দিয়েছি ঝোলে, দিয়ে একেবারে আলুগুলো সিদ্ধ করে নিয়েছি। যে এখানে আমি এবার জলটা দিয়ে দেব। হলুদ দিয়ে দিলাম আগে, তার আগে নুন দিয়েছি, এবার জল দিয়ে দিলাম। ব্যাস, জলটা দেওয়ার পর তোমরা ঢেকে রাখবে, আঁচটা একটু কমিয়ে, গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে তারপরে তোমরা ঢেকে রাখবে। ব্যাস হয়ে গেল। এইটা হচ্ছে আমাদের ঠাকুরঘর। আমাদের অনেক ঠাকুর ঘর, জাস্ট ফুল ঠাকুর, একদম উপরের ঠাকুর। এখানে গুরুদেব, মা লক্ষ্মী, অনুকূল ঠাকুর, আর এখানে হচ্ছে ষষ্ঠী পুজোর ঘট বসেছে, আর ষষ্ঠী পুজোর বাটি, ওইগুলো হচ্ছে ষাটের জল। এই যে ভালো মা এখানে ফুল দিকে ষাটের জল দিচ্ছে। আর ওদিকে ওটা হচ্ছে আমার দিদিভাইয়ের মেয়ে, ওটা দিদিভাই, ওটা মাম্মা। তারপর আমি ক্যামেরাটা অন করলাম, করে আমি বসলাম গিয়ে এখন ষাটের জল নেব। মা আমাকে ষাটের জল দেবে এবার। তার আগে একটা প্রসেস হচ্ছে, সেই প্রসেসটা হচ্ছে মারা স্নান করে নাভি ছুঁয়ে এবং কপালে 63 বার হচ্ছে ষাটের জলটা দিতে হয়েছে। সেটা আমরা গুনেছি, ষাটের জল দেওয়ার আগে ওটা করতে হয়, নাভিতে ছুঁয়ে তারপরে দিতে হয়। ওটা আমরা 63 বার আমরা গুনি সেটা। তো ভালো মা এখানে আমাকে ষাটের জল দিয়ে দিচ্ছে, মানে সবাই, মা, ভালো মা, মাম্মা, আমার কুট্টি কাকি, সবাই হচ্ছে সবাইকে ষাটের জল দেয়। ওটা আমার ভাই, ওই যে ওখানে বসে আছে, দিদি ভাই, আমার ফুলদি, আর ওটা হচ্ছে সোনা পাখি, আমার বোনঝি হয়ও। এই যে কুট্টি কাকি আমাকে এখন ষাটের জল দিয়ে দিচ্ছে। এই প্রসেসটা, মানে ষষ্ঠী পুজোটা আমাদের বাড়িতে খুব গ্র্যান্ডলি হয় আর কি। এটা কি দিল বলো তো? এটা হচ্ছে চাল দিল। ওই যে ওই বাটিটার মধ্যে ফল রয়েছে, চাল রয়েছে, ওই চাল আর ফল তোমাদের পছন্দ মতো নিয়ে নেবে, এরকম ব্যাপার। তারপর হচ্ছে এই যে আমাদের প্রসাদ দিয়েছে, দেখো কত প্রসাদ, এক গামলা। এখানে যে প্রসাদ, আমরা এখন প্রসাদ খাবো, খেয়ে তারপরে মামার বাড়ির উদ্দেশ্যে বেরোবো। তো আমি এখন ফুল রেডি, মামার বাড়ি যাব, তার জন্য এই যে কুর্তিটা পরেছি, ফুল রেডি আমি এখন। তো এখন মামার বাড়ি যাব, বাবা জামাই ষষ্ঠী খাবে, তো আমরা সবাই এখন মামার বাড়ি যাব। মামার বাড়িতে গিয়েও যেই পুজোটা আমি দেখালাম ষষ্ঠীতে, সেই পুজোটাই হবে আবার মামার বাড়িতেও, সেম রিচুয়ালস। তো চলো এখন মামার বাড়িতে গিয়ে আবার দেখা। তো ফাইনালি আমরা মামার বাড়িতে আসলাম, আমার মা, আমি আর মা আগে আসছি, বাবা পরে আসছে। তো চলো মামার বাড়িটা দেখাবো। এটা হচ্ছে আমার মামার বাড়ি। মামার বাড়িতে গাছ রয়েছে, আমাদের বাড়িতে যেরকম দেখালাম মামার বাড়িতেও এরকম অনেক গাছ রয়েছে, যে মামার বাড়ির ফ্রন্ট।
মা আবার এখানে সবাইকে চুপ করতে বলছে কারণ আমি ভিডিও করছিলাম তাই। এই দেখো, এটা হচ্ছে মামার বাড়ির সিংহাসন, মামার বাড়িতে ঠাকুর। এটা ঠাকুরঘর মামার বাড়ির। এই দেখো একই ষষ্ঠীর বাটি রয়েছে, সব রয়েছে। দিদুন আবার ঢেকে রেখেছিল। এই যে এটা হচ্ছে আমার দিদুন খুব ভালোবাসে আমাকে। এটা আমার বাবা, এটা আমার ভাই, আমার বড় মামার ছেলে, একদম কুটি ছোট্ট বাচ্চা। আর এটা হচ্ছে আমার বড় মামা, ষষ্ঠী খেতে যাবে। এটা আমার মামি রেডি হচ্ছে, এখন হাই করলো আবার। তো এখন দিদুন বাবাকে আর মাকে ষষ্ঠীর ষাটের জল দেবে আর কি। তো বাবা আবার প্রণাম করলো দিদুনকে, ষাটের জল দেবে, যেরকমটা দেখালাম আমি, ফুল দেবে, ঠাকুরের ফুল দিয়ে আশীর্বাদ করবে, এরকমই হবে। আমাদের মামার বাড়িটা হচ্ছে আরেকটা মামার বাড়ি রয়েছে, অনেক বড়, সব সদস্য, অনেক সদস্য। তো তাদের সঙ্গে তোমাদের আলাপ করাতে আনছি, চলো। এটা হচ্ছে আমার ওই মামার বাড়ির দাদু, এটা হচ্ছে আমার একটা ছোট মাসি, এটা আমার আরেকটা মাসি, আর এটা হচ্ছে আমাদের ভাই বোন, প্রচুর বড় ফ্যামিলি তো বললামই। এই যে আমার বোন একটা, ওই মাসির মেয়ে, যে একটা মামার মেয়ে, আমার আরেকটা মেয়ে, ওটা আমার একটা মামার মেয়ে, এটা আমার মাসি, আমার মেশো, এটা হচ্ছে আমার দাদা ভাই, যে হচ্ছে মানে আমার পেছনে খুব লাগতো ওস্তাদ সে। যে দিদুন আবার মেশো আর মাসিকে এখন দিয়ে দিচ্ছে ষাটের জল। সবার তো একসঙ্গে হয় না, কেউ পরে আসে। এটা হচ্ছে আমার ছোটো মেশো, মাসি আসেনি, বাট কারণ হচ্ছে মাসি ব্যাঙ্গালোর রয়েছে মেয়ের কাছে, মাসি আসেনি। এটা হচ্ছে আমার ছোটো মামা, আমরা এখন একটা জায়গায় যাই। এটা আমার মণিমা, আমি দাদা ভাইয়ের বাইকে করে এখন যাচ্ছি, আর সাথে ছোটো মামা আর মণিমা এসছে। আমরা এখন ফ্রিজ কিনতে যাচ্ছি, কারণ হলো মণিমাদের ফ্রিজটা নষ্ট হয়ে গেছে, তো তার জন্য নিউ ফ্রিজ। চলো, এই যে এই ফ্রিজের দোকানে চলে এসেছি, আরতি ইলেকট্রনিক্স। এটা হচ্ছে নগরুকরা, আমার মামার বাড়ি হারিপুকুরিয়া। তো এখানে যারা নগরুকরা রয়েছে, এই দোকানটা খুব ভালো, আমি দেখলাম অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে তোমরা পেয়ে যাবে এখানে সব কিছু, ফ্রিজ, তারপরে টিভি, এসি, অনেক কিছু। এখানে কুলার, তারপরে যে এসি সেকশন রয়েছে, এসির সেকশনটা ওদিকে, তারপরে এইদিকে হচ্ছে টিভির সেকশনটা, মানে খুব ভালো। আর ওই যে ওদিকে ফোন, নানান রকমের ওপো, ভিভো, অনেক কিছু ফোন পেয়ে যাবে, এবং ফ্রিজ তো পাবেই অবভিয়াসলি। তো আমরা এখন যাচ্ছি ফুচকা খেতে, তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। ফুচকার দোকানে তো চলে এসেছি, বাট মারাত্মক ভিড় ফুচকার দোকানে, বিকজ এখানে ফুচকাটা দারুণ বানায়, মানে জাস্ট অসাম। এই দেখো আমি এটা খেয়ে বলছি জাস্ট অপূর্ব হয়েছে খেতে। মণিমা, দাদা ভাই, মাসি সবাই খেয়ে নিচ্ছে এখন। তো আমরা এখন ফুচকা টুচকা খেয়ে বাড়ি চলে এসেছি। তো এখানে আমার বাড়ি এই জায়গাটা বসে আছে, খুব সুন্দর হাওয়া দেয়। তো আমার ষষ্ঠীর ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। বাই।